আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো ডিম, আলু ভর্তা আর সিম ভর্তা। সবগুলো একসাথে মিক্স করেই হয়ে গেল আলু, ডিম, সিম। ৩টা মিলে আজকে ভর্তা রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করব আর দেখাবো কিভাবে এই সবগুলো জিনিস একসাথে করে ভর্তা করবেন। আর খুবই মুখরোচক একটা ভর্তা। যখন ঘরে কিছুই থাকবে না তখন এই সহজভাবে এই ভর্তা যদি বানিয়ে খান তাহলে দেখবেন মাছ মাংসের স্বাদ এই ভর্তার মাঝেই খুঁজে পাবেন। আর মাছ মাংস না হলেও চলবে। আমি এখানে কয়েকটা সিম, একটা ডিম, আলু, পেঁয়াজগুলো সিদ্ধ করে নেব। তো আমার সিদ্ধগুলো হয়ে গেল সব কিছু, রসুনও দিয়ে দিয়েছিলাম, দেখাতে মনে নেই। তারপর দেখুন এখানে সবগুলো সিদ্ধ করা হয়ে গেছে। আমি এখন এগুলো একসাথে মিক্স করে ভর্তা বানাবো, দেখতেই পাচ্ছেন। আর সব সময় আমরা তেলে ভেজে খাই, কিন্তু সিদ্ধ করা ভর্তাটাও কিন্তু খুব মজার হয়ে থাকে। আর আলু ভর্তা, ডিম ভর্তা, সিম ভর্তা এগুলো কিন্তু এমনিতেই অনেক তৃপ্তিকর একটা ভর্তা। এগুলো ভর্তা হলে আমরা অনেকগুলো ভাত খেয়ে ফেলতে পারি। একদমই গরম, দেখতেই পাচ্ছেন যে ধোঁয়া উঠতেছে। তারপর আমি অফ ক্যামেরায় শুকনো মরিচ তেলে ভেজে নিলাম। আর অবশ্যই শুকনো মরিচটা তেলে ভেজে নেবেন। তেলে ভেজে নিলে ভর্তার ফ্লেভারটা একটু বেড়ে যাবে। তারপর একটু লবণ দিয়ে আমি সব কিছু একসাথে হাত দিয়ে ডলে নেব মরিচটা। আর মরিচটা গরম গরম থাকতেই ডলা ভালো, তাহলে কিন্তু একদমই মিহি হতে চায় না। তারপর এখানে আমি এক এক করে সবগুলোই লবণ দিয়ে ভালো করে ডলে নেব। আর এরকম ভর্তা যদি গরম ভাতের সাথে হয় তাহলে কিন্তু কোনো কথাই নেই। সব কিছু দিয়ে আমরা ভর্তা খেতে পছন্দ করি। আবার অনেক সময় দেখা যায় হঠাৎ করে আমরা কি রান্না করব, কি করব, কিছুই থাকে না। আর এই সহজ পদ্ধতিতে আপনি যদি ঘরের উপকরণ দিয়ে এইভাবে একদম দুর্দান্ত একটা ভর্তা বানিয়ে দিন তাহলে দেখবেন পরিবারের সবাই অনেক পছন্দ করবে। তখন আপনাকে বারবার বলবে এইভাবে ভর্তা বানানোর জন্য। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন যে কথার সাথে মিল আছে কিনা। তারপর আমি ডিমটা হাত দিয়ে ভেঙে নিলাম। আর আপনি যদি চান তাহলে এই ডিমটা তেলেও ভেজে নিতে পারেন। আমি তেলে ভেজে নিলাম না, আমি এমনি সিদ্ধ করাই দিয়ে দিলাম। তারপরে সিম, আলু সব কিছু একসাথে হাত দিয়ে চটকে নেব যেন সবগুলাই একদম মিক্স হয়ে যায়। দেখতেই পাচ্ছেন প্রায় ভর্তাটা কিন্তু হয়ে গেল। লাস্টে দিয়ে দেবো একটু খাঁটি সরিষার তেল। সরিষার তেল কিন্তু ভর্তার জন্য একদমই একটা পারফেক্ট। কারণ কিসের জন্য? সরিষার তেল যদি না হয় তাহলে কিন্তু ভর্তার স্বাদ, ঘ্রাণ কিছুই থাকে না। এই সরিষার তেলটা অবশ্যই একটু যদি ভালো বেশি পরিমাণে দিতে পারেন তাহলে দেখবেন এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আর যদি খাঁটি সরিষার তেল হয়। ভর্তাটা হয়ে গেল। একদম ছোটোখাটো একটা ভিডিও দিলাম, সহজ শর্টকাটে দেখালাম। আপনাদের কাছে কেমন লাগলো? যদি আমার এই ভর্তার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে জানাবেন। আর এইভাবে মজার মজার দারুণ দারুণ ভর্তা রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশানটি অন করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। আর এতক্ষণ পর্যন্ত যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন ভর্তার কালারটা কিন্তু ভীষণ সুন্দর দেখাচ্ছে, খেতেও অনেক মজা, খুবই ভালো। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।